ইতিহাসের সবচেয়ে রহস্যময়ী রানী বিলকিস। তিনি ছিলেন মহান নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রানী বিলকিস এমন এক বিশাল সাম্রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে সুদূর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তার সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য প্রচলিত আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি ছিলেন অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। প্রশ্ন হলো, যার হুকুমে জিনেরা পর্যন্ত কাজ করত, সে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কি আসলে একজন জিনকে বিয়ে করেছিলেন? এই গল্পের শুরু কিন্তু রানীকে দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল হুদহুদ নামের ছোট্ট একটি পাখিকে দিয়ে, যে মানুষের কথা বুঝতে পারত আর বয়ে আনত দূর দূরান্তের সব অদ্ভুত খবর। সৈন্যরা সবাই সমবেত হয়েছে, অপেক্ষা করছে তাদের নেতা নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পরিদর্শনের জন্য। এক সেনাবাহিনী যা গঠিত হয়েছিল মানুষ, জিন, পাখি এবং অন্যান্য নানান প্রাণীদের নিয়ে। বাতাসও নবী সুলাইমানকে ঠিক সেখানে বহন করে নিয়ে যেত যেখানে তিনি যেতে চাইতেন। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর এমনই এক সদস্য ছিল হুপু পাখি, যা আসলে হুদহুদ নামে পরিচিত ছিল। হুদহুদের কাজ ছিল বহুদূরে উড়ে গিয়ে এবং সেনাবাহিনীর জন্য গুপ্তচরের কাজ করা। সেনাবাহিনীতে হুদহুদের এই ভূমিকাটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং খুবই গুরুত্বপূর্ণ। যখন নবী সুলাইমান অবশেষে সেনাবাহিনীর কাছাকাছি এলেন এবং লক্ষ্য করলেন হুদহুদ উপস্থিত নেই, আসলে হুদহুদ সেই সময়ে ছিল সাবার রানীর দেশে। শহরের ঠিক উপরে একটা উঁচু গাছের চূড়ায় গিয়ে সে বসল। সেখান থেকে সে নজর রাখল রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রাসাদ আর শহরের সব ফটকের উপর। সে অস্বাভাবিক কিছুর আভাস পেল। মনে হচ্ছিল লোকেরা কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। লোকেরা সাবার রানীকে দেখতে যাচ্ছে এবং তারা এখনই এমন একটি অনুষ্ঠান করতে যাচ্ছে যেখানে তারা সবাই মিলে সূর্যকে সিজদা করবে। এবং অবশেষে সাবার রানী তার সিংহাসনে আবির্ভূত হলেন এবং সূর্যকে সিজদা করলেন, আর সমস্ত লোক তার সাথে সিজদা করল। হুদহুদ এই সব কিছু দেখল। সে আর এক মুহূর্তও দেরি না করে ফেরার জন্য ওড়াল দিল। নবী যখন রাতের খাবার খাচ্ছিলেন, হুদহুদ জানালা দিয়ে ঢুকে টেবিলের এক কোণে চুপচাপ বসল। কথা বলার সময় সে এতটাই লজ্জিত ছিল যে তার মুখের দিকে তাকাতেও পারছিল না। সে বলল, হে নবী, আমি এমন এক জাতির বিষয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। আমি একজন নারীকে তাদের লোকদের উপর শাসন করতে দেখেছি। তিনি এক বিশাল সিংহাসনে বসেন। আমি তাকে এবং তার লোকদের দেখেছি আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতে। হুদহুদ বোঝাতে চাইল যে তার দেরি করার পেছনে এক যথার্থ কারণ ছিল। সে এক গুরুত্বপূর্ণ অভিযানে গিয়েছিল। নবী সুলাইমান জবাব দিলেন, আমি একটি চিঠি লিখব, তুমি সেই চিঠিটি তাদের কাছে নিয়ে যাবে। হুদহুদ সেই মহারাঙ্কিত চিঠিটি নিল এবং দ্রুত সাবার দিকে উড়ে গেল। চিঠিটি ঠোঁটে চেপে ধরে সে খোলা জানালার দিকে উড়ে গেল। সে ঠিক করল ছাদের একটি কারুকার্যের আড়ালে সে লুকিয়ে থাকবে। তারপর সে ভাবল, যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার লোকদের সাথে যুদ্ধ করে, তিনি নবীর সেনাবাহিনীকে হারাতে পারবেন না। তার সৈন্যরা খুব সহজেই এই রাজ্য দখল করে নেবে। সে যখন এই কথা ভাবছিল, ঠিক তখনই চিঠিটা রানীর বিছানার উপর পড়ে গেল। রানী চোখ খুলে তার সামনে একটি চিঠি দেখতে পেলেন। কিছুটা ভয় পেয়ে তিনি চিঠিটি খুললেন। এই বার্তা সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আমন্ত্রণ জানাচ্ছি। আমার সামনে অধ্যত্ব দেখাবেন না। রানী রেগে গেলেন। তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন, কার এত সাহস যে আমার কক্ষে প্রবেশ করে? রানী বিলকিস চিঠিটি হাতে তুলে ধরে চিৎকার করে বললেন, এই চিঠি কোথা থেকে এলো? প্রহরীরা অনুমান করার চেষ্টা করল চিঠিটি কিভাবে এলো, কিন্তু তাদের কেউই কাউকে এটা আনতে দেখেনি। রানী বিলকিস দ্রুত তার পরিষদের সাথে এক জরুরি বৈঠক ডাকলেন। পরিষদ সমবেত হল এবং রানী বিলকিস সেই সভায় সভাপতিত্ব করলেন। বিলকিস বলেন, রাজারা যখন কোনো জনপদে আক্রমণ করে, তারা সব কিছু ধ্বংস করে দেয়, সেখানকার সম্মানিত লোকদের হীনবল করে ফেলে। আমার আশঙ্কা হচ্ছে আমাদের সাথেও এমন কিছু ঘটতে পারে। সেই হুদহুদ পাখিটি
পুরো কথোপকথনটি শুনেছিল। সভা শেষ হওয়া মাত্রই সে উড়ে চলে গেল। তিনি দূতদের বললেন, খোঁজ নাও সুলাইমান আসলে আমাদের কাছে কি চান এবং তার সেনাবাহিনী ঠিক কতটা শক্তিশালী। হুদহুদ যখন রাজ্যের সীমান্তের আশপাশে উঠছিল, সে দূতদের সেই কাফেলাটি দেখতে পেল এবং সাথে সাথে উড়ে গিয়ে সুলাইমানকে খবর দিল। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম আদেশ দিলেন, আমার সেনাবাহিনী প্রস্তুত করো এবং রানীর দূতদের অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে দাঁড় করাও। নবী সুলাইমানের লক্ষ্য ছিল একটাই, আমি চাই আমার সাথে দেখা করার আগেই যেন তারা নিজেদের পরাজিত অনুভব করে। দূতেরা ভয় পেয়ে গেল। তাদের মধ্যে একজন সেই কর্মকর্তাকে জিজ্ঞেস করল, সুলাইমান আমাদের কাছে ঠিক কি চান? কর্মকর্তা জবাব দিলেন, সুলাইমান কেবল একটি জিনিসই চান, তোমাদের রানী এবং তোমাদের প্রজারা যেন তার কাছে আত্মসমর্পণ করে। দূতেরা তাড়াতাড়ি সুলাইমানের কথাগুলো রানী বিলকিসের কাছে পৌঁছে দিতে ফিরে গেল। রানী বিলকিস চোখ খুলেই দূতদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা যখন তাকে উপহার দিলে সুলাইমান কি বলে? সুলাইমান তাদের সাথে দেখা করেইনি। তার একজন সেনাপতি উপহারটি গ্রহণ করে তার কাছে নিয়ে গিয়েছিলেন। সুলাইমান সেই উপহার প্রত্যাখ্যান করেছেন। এই কথা শুনে রানী মাথা নিচু করে ভাবতে লাগলেন, সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন, আর তা হলো তার আত্মসমর্পণ।